প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তৃতীয় অধ্যায়ের আজকের ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব, আর তা হলো প্রচুরক, যাকে ইংরেজিতে বলা হয় মোড, MODE। তোমরা বোর্ডে বিষয়টি লক্ষ্য করো। দেখো প্রশ্ন, নিচের তথ্য হতে প্রচুরক বা মোড বের করো। এখানে দুটি সারি, 1 2 3 4 5 6 7টি কলাম আছে। প্রচুরকের এই অঙ্কগুলো মধ্যমার মতো দুটি পদ্ধতিতে তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি। আজকের ক্লাসে আমি প্রচুরকের দুটি অঙ্ক শিখিয়ে দেব, একটি বহির্ভুক্তি পদ্ধতি আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি। এটি বহির্ভুক্তি পদ্ধতি, তোমরা অলরেডি বুঝতে পেরেছো, কারণ এর নিম্ন সংখ্যা 25, উচ্চ সংখ্যাও 25, নিম্ন সংখ্যা 30, উচ্চ সংখ্যাও 30। এরকম নিম্ন সংখ্যা ও উচ্চ সংখ্যা যদি একই সংখ্যা হয় তবে একে প্রচুরক বলা হয়। ওকে, আমরা সমাধান দিয়ে শুরুতে সূত্রটি লিখব। শুরুতে সূত্র না লিখলেও চলবে। ওকে, আমরা জানি প্রচুরক যাকে এই এম নট দ্বারা প্রকাশ করে, একে অঙ্কের ভাষায় এম নট বলা হয়। সূত্র হলো L1 প্লাস ডেল বা ডেল্টা 1 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণন সি। অবশ্যই তোমাকে সূত্রটি মুখস্থ, ঠোঁটস্থ ও কণ্ঠস্থ করতে হবে। আমি পূর্বের ক্লাসেও কিন্তু প্রচুরকের অঙ্ক শিখিয়ে দিয়েছিলাম। সেটি ছিল 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন গড়। সেটি হলো কার্ল পিয়ারসনের সূত্র। আর যখন এরকম ব্যবধান থাকবে তখন তোমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করবে। আমি আর একবার পড়ে দিচ্ছি, L1 প্লাস ডেল্টা 1 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণন সি। ওকে, প্রচুরকের এই অঙ্কটি সমাধান করতে চাইলে প্রথমে প্রচুরক শ্রেণী বের করতে হবে। কোন শ্রেণী? প্রচুরক শ্রেণী। ওকে, আমরা প্রচুরক শ্রেণী বের করব। মুছে দিলাম। ওকে, প্রশ্নে আমাদের যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দিতে হবে, অর্থাৎ 7টি সারি দেব। দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আর প্রচুরকের জন্য সর্বদা 2টি কলাম প্রয়োজন, যে দুটি প্রশ্নে ছিল, একটি শ্রেণী আর একটি গণসংখ্যা। তাহলে প্রচুরকের জন্য কয়টি কলাম? 2টি কলাম। তবে অঙ্কটি অবশ্যই বহির্ভুক্তি পদ্ধতি হতে হবে। একটি শ্রেণী আর একটি গণসংখ্যা। শ্রেণীতে যা ছিল তা উঠিয়ে দেব। 20 থেকে 25, 25 থেকে 30, 45 থেকে 50। আমাদের গণসংখ্যা 9, 20, 27, 50, 46, 28। এখানে এন যোগ করলে হবে, না করলে হবে, এন আমাদের কাজে লাগবে না। ওকে, এখন লিখব প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়। শুরুতেই বলেছি প্রচুরকের জন্য প্রচুরক শ্রেণী দরকার। আর প্রচুরক শ্রেণী বের করার নিয়ম হলো যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। দেখো, গণসংখ্যা বেশি এখানে, অর্থাৎ 35 থেকে 40 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, তাই 35 থেকে 40 হলো প্রচুরক শ্রেণী। আমি আবারও বলছি, যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেইটি হলো প্রচুরক শ্রেণী। তাই আমরা লিখব 35 থেকে 40 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, অতএব 35 থেকে 40 হলো
প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। এখন সূত্র লিখব, এম নট সমান এল অন প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণন সি। তোমরা যারা সংখ্যাগুলো বাংলাতে লিখবা তারা এখানে তোমরা এভাবে অন দিলেও পারবা, আর যাদের সংখ্যা ইংরেজিতে আসবে তাদের অবশ্যই এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা মানগুলো দেব। এল অন, এই নিম্ন সংখ্যা কত? 35 প্রচুরক শ্রেণীর নিম্ন সংখ্যা। ডেল্টা ওয়ান হলো এই 50 থেকে আগের সংখ্যা বাদ দেব, এইভাবে ডেল্টা ওয়ানের মান বের করতে হয়। ওকে, ডেল্টা টু হলো 50 থেকে পরের সংখ্যা বাদ দেব, 46, এখানে হবে 4। আর সি হলো ব্যবধান, 20 থেকে 25, ব্যবধান আমাদের 5। তাহলে 50 থেকে 27 বাদ দেব, 50 মাইনাস 27 আমাদের হবে 23। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ডেল্টা হলো যে সবচেয়ে যে গণসংখ্যা বেশি সেটি থেকে আগেরটি বাদ দেব, আর হলো পরেরটি বাদ দেব। এখন মান বসিয়ে দাও, 35 যোগ 23 যোগ ডেল্টা টু 4 গুণন ব্যবধান হলো 5। তাহলে 23 গুণন 5 আমাদের হবে 115, আর 23, 24, 25, 26, 27, এখানে যোগ হলো 27, ভাগ হলো 27 যোগ 35 আমাদের হবে 39.26। এটি অ্যান্সার। মনে রাখবে, এই পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা যদি 5 থেকে 5-এর উপরে হয় তাহলে তৃতীয় সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই নিয়মের হাজার হাজার শত শত অঙ্ক সমাধান করা সম্ভব। অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় নিয়ম আসবে, আর নিয়ম জানা থাকলে ওই নিয়মের একাধিক অঙ্ক সমাধান করা সম্ভব। আজকের ক্লাসে প্রচুরকের আর একটি অঙ্ক সমাধান করব। অঙ্কটি হবে অন্তর্ভুক্তি পদ্ধতি। তোমরা 2 নং অঙ্কটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 নং অঙ্কটি লক্ষ্য করো। প্রশ্ন, নিচের তথ্য হতে প্রচুরক বা মোট বের করো। এখানে দুটি সারি 1, 2, 3, 4, 5, 6, 6টি কলাম রয়েছে। ওকে, 60 থেকে 62, 62 থেকে 63। দেখো, উচ্চ সংখ্যা ও নিম্ন সংখ্যা ভিন্ন সংখ্যা, তার মানে এটি অন্তর্ভুক্তি পদ্ধতি। শুরুতেই বলেছি এই অঙ্কগুলো দুটি পদ্ধতিতে আসবে, একটি বহি আর একটি হল অন্তর। আর মধ্যমার মতোই, যা আমি পূর্বের ক্লাসে শিখিয়েছি, মধ্যমার মতোই প্রচুরকের অঙ্কের ক্ষেত্রেও যদি অঙ্কটি বহির্ভুক্তি পদ্ধতিতে থাকে তবে অবশ্যই প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে। আর পূর্বের ক্লাসগুলোতে আমি প্রকৃত শ্রেণী কীভাবে বের করতে হয় তাও আমি শিখিয়েছি। ওকে, টেবিলের শুরুতে সূত্র লিখলেও হবে, সূত্র না লিখলেও হবে। আমি 1 নং অঙ্কের সূত্র লিখে দিয়েছি, এটাতে আমি সূত্র লিখব না, শুধু সারি কলাম দেব। 1, 2, 3, 4, 5, 6টি। ওকে, প্রথম অঙ্কে আমাদের কলাম ছিল 2টি, বাট যখন অন্তর্ভুক্তি পদ্ধতি হবে তখন কলাম হবে 3টি। কয়টি কলাম হবে? 3টি। একটি শ্রেণী, একটি প্রকৃত শ্রেণী, আর একটি গণসংখ্যা। ওকে, আমরা 6টি সারি দেব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। প্রথমে শ্রেণী, তারপরে প্রকৃত শ্রেণী আর গণসংখ্যা। ওকে, শ্রেণী, প্রকৃত শ্রেণী, প্রকৃত শ্রেণী, গণসংখ্যা। আমাদের শ্রেণীতে ছিল 60 থেকে 62, 63 থেকে 65। ওকে, 60 থেকে
62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 72 থেকে 74। ওকে, অন্তরে 60 থেকে গুনতে হয়, তাহলে 60, 61, 62 আমাদের ব্যবধান 3। আর প্রকৃত শ্রেণী বের করার নিয়মটা আমি পূর্বের ক্লাসেও শিখিয়েছি, তারপরে আর একবার শিখিয়ে দিচ্ছি। এই সংখ্যা নিম্ন সংখ্যা থেকে 0.5 বাদ দেব আর উচ্চ সংখ্যার সাথে 0.5 যোগ করব। যদি 60 থেকে 50 পয়সা বাদ দেই আমাদের হবে 59.5, আর এর সাথে যোগ করলে 62.5। এখানে বাদ দিলে 62.5, যোগ করলে 65.5, এভাবে প্রতিটি। গণসংখ্যা 9, 20, 126, 81, আমাদের 24। ওকে, এখন আমরা প্রকৃত প্রচুরক শ্রেণী বের করব, তাই লিখব প্রচুরক নির্ণয়, যা আমি 1 নং অঙ্কে শিখিয়েছি, প্রচুরক নির্ণয়। ওকে, কোন প্রকৃত শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি? দেখো 126, তার মানে 65.5 থেকে 68.5। তা আমরা এখানে লিখব 65.5 থেকে 68.5 প্রকৃত শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। অতএব 65.5 থেকে 68.5 হলো প্রকৃত প্রচুরক শ্রেণী। প্রকৃত প্রচুরক শ্রেণী। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা সূত্র লিখে মান বসিয়ে দেব। অতএব এম নট সূত্র ln প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা 2 গুণন সি। ln নিম্ন সংখ্যা, তার মানে এইটা 65.5। ওকে, ডেল্টা 1 আমরা 126 থেকে আগেরটি বাদ দেব। 126 মাইনাস 20, তার মানে 106। ডেল্টা 2 126 থেকে আমরা পরেরটি বাদ দেব, 81। 126 থেকে যদি আমরা 81 বাদ দেই, 126 মাইনাস 81 আমাদের হবে 45। আর সি হলো ব্যবধান আগেই বলেছি 60 থেকে 62, তার মানে 3। ব্যবধান কত? 3। ওকে, আর একটি বিষয় শেয়ার করব। এখন কথা হলো 126 যদি এখানে থাকতো, কি থাকতো এখানে, তাহলে 126 থেকে আমরা উপরের সংখ্যা বাদ দিতাম, তাহলে ডেল্টা 1 এর মান পাইতাম। আর 126 থেকে নিচের সংখ্যা বাদ দিতাম, নিচে কি কিছু আছে না, তাই 0 ধরতাম। 126 যদি এখানে থাকতো তাহলে ডেল্টা 1 হলে 126 থেকে আগেরটা বাদ, আগে কিছু নাই, তার মানে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। ln 65.5। ওকে, আগে তো মান বসাইনি, এখানে বসিয়ে দেই। এখানে হলো 65.5 যোগ ডেল্টা 1 হলো 106, এখানে 106 যোগ 45, ব্যবধান 3। ওকে, তার মানে আমি উপরে মুছে দিলাম, উপরে অ্যান্সার লিখব। দেখো 106 গুণন 3, 106 গুণন 3
আমাদের হবে 318 আর এখানে 106 যোগ 45 151। তাহলে এখন পুনরায় 318 ভাগ 151 ইকুয়াল দিয়ে যোগ হলো 65.5, আমাদের হবে 67.61 অ্যান্সার। এখন এই নিয়মের হাজার হাজার শত শত অঙ্ক সমাধান করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্ভবত এই অঙ্কের রাশিতে এখানে 54 ছিল। কত? 54। যখন আমি সমাধান করি তখন আমি 20 ধরেছি, তবে নিয়ম অনুযায়ী আমার অঙ্ক হয়েছে, 100% হয়েছে, আমি মিলিয়ে দেখেছি। যদি সম্ভব হয় তোমরা এখানে 54 ধরে অঙ্কটি সমাধান করবে, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 67.35। 67.35। তবে আমি আবারও বলছি, আমি 54 জায়গায় 20 ধরেছি, সেই অনুযায়ী অঙ্কটি 100% হয়েছে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।